দেখো এখানে কিন্তু একটা প্রিসিপিটেটিং আছে, কি আছে প্রিসিপিটেটিং আছে, লাগবে এখন আমি যদি লিখলাম mn, কি লিখলাম ম্যাঙ্গানিজ, তারপর হচ্ছে আমাদের কি হলো, এটা হলো এখন ফসফেট থাকলো এবং হচ্ছে সাপোজ তোমার যে কোনো পরিমাণ পানি থাকতে পারে, এটা স্বাভাবিক। ওকে, এখন কথা হচ্ছে তুমি হচ্ছে কি এই যৌগটা যদি তৈরি করে ফেলছো, তখন কথা হচ্ছে কি আমাদের এখানে অ্যামোনিয়াম আছে, তো অ্যামোনিয়ামটা তারপর জন্য কি করব, অ্যামোনিয়া দিব এবং HCl দিব, কি বিক্রিয়া করবে অ্যামোনিয়াম ক্লোরাইড। এখন কথা হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড কি এটা সল্ট, কি সল্ট, এখন কথা হচ্ছে সল্ট না, সে কি করবে রে, সে হচ্ছে কি নিজে ভাঙবে, অন্য কেউ ভেঙে দিবে। এখন দেখ সে যদি যখন ভাঙবো তখন কথা হচ্ছে কি, এখন কথা হচ্ছে ভাই তুই সবই মানলাম, তুই এটার মধ্যে এই জিনিসটা দেওয়ার কারণ কি, আর আগে তো অ্যামোনিয়া যেহেতু সেটার মধ্যে কি আছে আমার পানি আছে, সেটা কি করবে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড তৈরি করলো। এখন আমার এখানে প্রশ্ন আছে, আবার তারা না কি বলে বুঝে নিতে হবে তো, যে আমরা আগের বিক্রিয়ায় অ্যামোনিয়া তৈরি করার জন্য আমরা নিছিলাম, ইউরিয়া নিছিলাম, হ্যাঁ আমরা এই বিক্রিয়া ইউরিয়া না নিয়ে আমরা অ্যামোনিয়া ম্যাঙ্গানিজ অ্যামোনিয়া ফসফেট নিলাম কেন? শুনেন এখন একটা কোষাটা এরকম হবে, অ্যামোনিয়াম যেটা সেটা হচ্ছে কি ওটা হচ্ছে কি যেটা ইউরিয়া, সেটাকে যখন আমরা কোনো একটা সলিউশনে ড্রপ ওয়াইজ ফেলাই সে তৎক্ষণাৎ ওই অংশটার সাথে বিক্রিয়া করে ফেলে, বাট আমাদের কিন্তু দরকার আছে হোমোজেনিয়াসলি যেতে হয়, সে হোমোজেনিয়াসলি যোগ করার জন্য আমাদের কি করতে হবে, হেক্সামিথিলিন টেট্রাঅ্যামিন সেটা ইউজ করব, কি টেট্রাঅ্যামিন। আসেন সব বাদ দিই না হেক্সামিন। হ্যাঁ আরে শুনেন আমার কথা হচ্ছে এটা তো অলরেডি আমাদের দ্রবণে আছে, নতুন করে তৈরি হলো এটা, তাহলে এবার একটু বলেন তো ম্যাঙ্গানিজ যখন আমরা ফার্স্ট ইয়ারে করছি তখন আপনাদের মনে আছে কিনা যে আমাদের গ্রুপ 3 এর মধ্যে সে ছিল, মনে আছে সে কিভাবে প্রেসিপিটেট করতো, তার গ্রুপ রিয়েজেন্ট কি ছিল অ্যামোনিয়াম ক্লোরাইড ইন প্রেজেন্স অফ অ্যাকুয়াস অ্যামোনিয়া, অ্যাকুয়াস অ্যামোনিয়া আছে, এটাও আছে, তাহলে এটা তো ইজিলি আবার প্রেসিপিটেটটা পড়ে যাবে না, তো পড়ে গেল, পড়ে কি গেল, তাহলে হয়ে গেল।